কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দান সিন্দুক খুলে টাকা গণনা চলছে। দান সিন্দুক থেকে এবার ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। দান সিন্দুকে বাংলাদেশি টাকা ছাড়াও ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিত সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। শনিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্স কমিটির আহ্বায়ক ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে বাক্সগুলো খোলা হয়। দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে ২৭টি বড় বস্তায় টাকা ভরা হয়। এরপরই টাকা গণনার কাজ শুরু হয়। টাকা গণনায় মসজিদ মাদ্রাসার ১৩৮ জন ছাত্র, রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা কর্মচারী এবং মসজিদ মাদ্রাসার কর্মকর্তা কর্মচারী সহ ২ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ জানান, মসজিদের প্রাপ্ত দানের টাকা থেকে পাগলা মসজিদ এবং এই মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্বাহ করা সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক কাজেও টাকা প্রদান করা হয়। তিনি জানান, সব টাকা ব্যাংকে জমা রাখা হবে। বর্তমানে পাগলা মসজিদ কমপ্লেক্সকে ঘিরে এখানে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে মসজিদ কমপ্লেক্স আরও দৃষ্টিনন্দন হবে। ইতিহাস সূত্রে জানা যায়, সুউচ্চ মিনার ও ৩ গম্বুজ বিশিষ্ট ৩ তলা বিশাল পাগলা মসজিদ কিশোরগঞ্জে অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারোয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদটি প্রায় ৪ একর জায়গা জুড়ে অবস্থিত। কথিত আছে, প্রায় ৫০০ বছর পূর্বে বাংলার ১২ ভূঁইয়া বা প্রতাপশালী ১২ জন জমিদারের অন্যতম এই শাখার আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামক একজন ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নাম অনুসারে এই মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের আমরা ৯টি দান বাক্স ৪ মাস ১০ দিন ধরে আজকে খুলেছি। প্রায় ২৭ বস্তা টাকা এখানে হয়েছে। আপনারা জানেন, এই মসজিদের প্রতি এই অঞ্চলের মানুষ সহ সারা দেশের মুসলমান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদেরও অন্য ধরনের একটা আবেগ রয়েছে। এই অঞ্চলের মানুষজন যখন ঘর থেকে বের হয়, যে একটা অটো রিক্সা নিয়ে যাচ্ছে, উনিও যাওয়ার সময় দেখা যাচ্ছে পাগলা মসজিদ দান করে যাচ্ছেন। কোনো একজন ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় যাচ্ছে, উনিও যাওয়ার সময় পাগলা মসজিদ দান করে যাচ্ছেন। এছাড়া এই অঞ্চলের মানুষ সহ এই দেশের অনেক মানুষজন এখানে এসে দান করেন। আমাদের অনলাইনে এই বিকাশে কিন্তু এই ধরনের কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নাই। এখানে আমাদের ৯টি দান বাক্স রয়েছে। মানুষজন সরাসরি এসে এই দান বাক্সে টাকা প্রদান করে থাকেন। আপনি এই টাকাটা ২ ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করি। একটি হচ্ছে আজকের দিনে সমস্ত সিন্দুক খোলা হয়েছে, টাকাগুলি নিরাপত্তার সাথে নিস্তেজ করে নেওয়া হয়েছে, এখন গণনার কাজ চলছে। এই গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পর এই টাকাটা যে ব্যাংকে এই মসজিদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া দায়িত্ব। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি।